গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সুন্দর সকালের কিন্তু ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করছি। সকাল আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আজকে অনেক ভোরে উঠেছি, কিন্তু উঠেও একটু শুয়েছিলাম, ঠিক আছে, প্রচণ্ড ঘুম আসছিল। তো যাই হোক, এই দেখো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটু রেডি শেডি হয়ে নিয়েছি। পরে বলছি কোথায় যাব। এই যে মা চা খাচ্ছে আর রুটি দেখালাম, মার এটা সেরা টিফিন। তোমরা কিন্তু সব দিকে দিকে কোনায় কোনায় ছড়িয়ে দিও, ঠিক আছে। বেবিদির মা কি দিয়ে টিফিন করে ব্রেকফাস্ট, ঠিক আছে না গো বন্ধুরা, ইয়ার কি পাচ্ছি। আর আমরা খাচ্ছি হচ্ছে পাস্তা। আজকে পাস্তা হয়েছে চটপটা। তো যাই হোক, আমি কিন্তু একটা কাঁটা চামচ নিয়ে বসে গেছি আর একটা চামচ, নর্মাল চামচ নিয়ে বসে গেছি। মাঝে মাঝে একটু ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি, মাঝে মাঝে একটুখানি তুলে তুলে খাচ্ছি। মানে অনেক সময় যখন না পাস্তা বা চাউমিন, আমি সবসময় এরকমই করি, কারণ যখন দেখি যে শেষের পথে, মানে খাবারটা শেষের পথে হয়ে যাচ্ছে আর প্লেটটা তো স্লিপ করে, তখন আমি কাঁটা চামচটা ইউজ করি, বুঝলে তো। তো এখন আমি কেমন করে খাই, এখন যদিও শেষের পথে না, তবুও আমি এই কাঁটা চামচ দিয়ে খেলাম। আর ছেলেও যাবে, রেডি হয়ে গেছে। তো রাজুদাও চলে এসছে। তো সবাই আনাগোনা করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমরা খাচ্ছি, সবাই ওয়েট করছে। আর এই যে চা খেয়ে নিলাম, চাটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় চাটা আজকে একটু ঠান্ডা হয়ে গেছে। চাটা খুব ভালো হয়েছে আজকে। আর যাচ্ছি কোথায় শোনো, একটু রেডি শেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি স্পিডেই কিন্তু খাচ্ছি, ঠিক আছে। তো যাবো একটু বাজারে। সবজি টবজি সব কিছু আছে ঘরে, কিন্তু একদম মাছ নেই। তো সেটাই করব। আমরা তো জানোই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমরা যাই বাজারে, বাজারটা করে এনে রাখি, রোজ রোজ সম্ভব না। আর বাড়ির সামনে দিয়ে অনেক সময় ছোট ছোট মাছ টাছ গেলে পরে সেগুলো অন্তত রেখে দিই আর কি, কারণ বাবা কিন্তু ছোটো মাছ খেতে খুব পছন্দ করে, আমরাও খেতে, বাবার নাম আমাদের কাম। তো বাবা কিন্তু ভালোবাসে, যেমন আমি আর মাও কিন্তু ছোটো মাছ খেতে ভালোবাসি। কিন্তু ছেলে আর মেয়ে একদম ভালোবাসে না, ভালোবাসে মানে খেতে চায় না আর কি, কষ্টর জন্য, তবুও খায়। কিন্তু এটা বলবো না, আবার বলবে না আমার ছেলে মেয়ের নামে কিন্তু কিছু বলছি না, কারণ ওরা পছন্দ করে সত্যি। স্কুল থাকে তো ব্যস্ততার জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও খায় না, তবে রাত্রের দিকে একটু খায়। আর এই দেখো একদম রেডি হয়ে গেলাম বাজারের জন্য। মাঠ নেমে গেছে অলরেডি, বাজারের জন্য কিন্তু রওনা হয়েই গেলাম, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে কিন্তু আজকে দেখানো হয়নি, চলো একটু দেখিয়ে নিই। এই দেখো বাইরের ওয়েদার, আমরা কিন্তু একদম রেডি হয়ে রয়েছি, যাব। আর এখান থেকে এখন একটা মাছওয়ালা যাচ্ছিল, একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে যাচ্ছিল, ওটাই আমি ডাকছি। তেলাপিয়া মাছটা রেখে তারপর ওটা একটু কাটিং টাটিং করা হবে মাছটা, তারপরে কিন্তু আমরা যাব, ঠিক আছে, বাজারে। তো এই দেখো হয়ে গেছে সমস্ত কাজকর্ম। আর দেখো মশা, আমাদেরকে বেরিয়েও গেলাম রাস্তার, মশা একটা এমনভাবে কামড়েছে না আজকে আমাকে। তো দেখো দার্জিলিং আমাদের এখানে, দেখো শিলিগুড়ির রাস্তা এত বিজি রাস্তা, কি বলবো। আর এই দেখো মশাটা একদম মানে বলে না ওই যে পিন ড্রপ সাইলেন্টভাবে কামড়িয়ে গেছে আমাকে, আমি বুঝতেও পারিনি। আর এত বড় একটা ফুলে গেছে, মানে কি বলবো এইখানটায়। তো আমি ভাবি বন্ধুরাও, তোমাদেরকে বলি ঠিকই যে আমি মর্নিং ওয়াক করব, কেন যে করতে পারি না। এইবারে তোমরা একটু দেখো যে রাস্তা কতটা বিজি, এই বিজি রাস্তার মধ্যে মর্নিং ওয়াক কী করে করব বলো। 4টের সময়ও এখান থেকে গাড়ি চলাচল করে, 5টার সময়ও গাড়ি চলাচল করে। 4টের সময় যদি চলে, অবভিয়াসলি 5টার সময় তো করবেই, ঠিক কি না। এটা তো ন্যাশনাল হাইওয়ে, গাড়ি ঘোড়া তো চলবেই। তো মর্নিং ওয়াক আমাদের কোথায় করব, কিভাবে করব, সেটা আমাদের বুঝে নিতে হবে, তাই না। তো চলো, মর্নিং ওয়াক আর হচ্ছে না, বাজারের পথে এসে পৌঁছে গেছি প্রায়। আর এখন কিন্তু ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। ইলিশ মাছেও খুব টেস্ট হবে বন্ধুরা, জানো তো। তো টাটা, অন্য আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।